না, যারা কোরআন পড়ায় হাদিস পড়ায়, কি অপরাধ? এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি দুর্নীতিবাজ? আল্লাহর কসম, আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা। মাজলুমের বদদুয়া কিন্তু ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ঠিক কিনা বলেন? যাই হোক, ওই চেক পুষ্টির মধ্যে ধরা পড়ে গেছে। শির উচ্চিত করে, আর রানী কই তুই জানিস না, কোরআনে আল্লাহ আমার মধুর প্রশংসা করেছে, আর বলেছেন ইয়াখরুজু মিন মুতনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ইয়া একটু ইঞ্জিনিয়ার হয়ে গেলে বাপরে বাবা, ওর সাথে লাগে কেন? ওই বেটা, আমি বুয়েটের ইঞ্জিনিয়ার, আমি রুয়েটের ইঞ্জিনিয়ার, কৌসুর ইঞ্জিনিয়ার। আবার ইঞ্জিনিয়ার থাকলে রাগ করেন না। তোমার প্ল্যানিং নিয়ে, তোমার পরামর্শ নিয়ে বিল্ডিং বানায়, যদি 7.6 মাত্রার ভূমিকম্প হয়, তোমার প্ল্যানিং এর ইঞ্জিনিয়ার, তোমার প্ল্যানিং এর বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহর ইঞ্জিনিয়ার বাবুই পাখি তাল গাছের মধ্যে বাসা বানাইছে। বেটা ইঞ্জিনিয়ার, তুই যায় দেখ তার বাসাটা কত নিপুণ। বাসাটার মধ্যে 2টা গেট রাখছে, একটা ভিতর দিয়া আর একটা বাহির দিয়া, কয়েকটা তক্কা বানাইছে। সিডর, আইলা, মহাসেন, নারগেস, আমপান, জামপান, যতই কিছু হোক, যতই ভূমিকম্প হোক, ওই বাবুই পাখির বাসার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তুমি FCPS, FRCS করা ডাক্তার, না না না, তোমার চিন্তে অনেক বড় বড় ডাক্তার আল্লাহ পাক বানায়া জঙ্গলে ছাইরা দিছে। সাপ আর বিজিজের লড়াই দেখছেন? জঙ্গলের জিওগ্রাফি গুলোতে ঢুকে দেখবেন সাপ বিজির লড়াই হয়। কোনোদিন খবরের কাগজে, কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় পাইছে আফ্রিকার জঙ্গলে সাপে আর বিজির লড়াই হওয়ার কারণে বেশ কয়েকটা সাপ অকালে মারা গেছে। বেশ কয়েকটা বিজি মারা গেছে। বিজি চিনেন তো? নেওয়াল। অথচ বিষাক্ত সাপ নেওয়ালের গায়ে, বিজির গায়ে বারবার বিষ ঢুকায়, একটা সাপ, একটা বিজিও মরে না। কারণ ওই বিজিগুলো যখন তার গায়ে পুশ করে, বিষ চুবুল মেরে যখন তার গায়ে বিষ ঢুকায়, সাথে সাথে পাশে গাছের লতা আছে, ঘাস আছে, ওইগুলোতে কামড় দেয়, সাথে সাথে তার বিষটা নেমে যায়। সবগুলো বিজি যেগুলো জঙ্গলে থাকে, সিলেট মেডিকেল কলেজের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, কোথা থেকে ডাক্তারি শিখছে? আল্লাহ কয় না না না, আমি আল্লাহ আমার ভার্সিটি থেকে, আমার মেডিকেল কলেজ থেকে ডাক্তারি শিখাইছি। ঠিক না বেটি? সেদিকে গেলে অনেক রাত হয়ে যাবে। বোঝা গেল বঙ্গবন্ধু টানেল বানাইছে ওই কয় মাসের টানেল দেখে। বিমান বানাইছে আল্লাহর দেওয়া বিমান, যেগুলো আকাশে উড়ে, এগুলো দেখে। স্টিমার বানায়, বড় বড় জাহাজ বানায়, সবগুলো আল্লাহর দেওয়া বড় বড় মাছ দেখে। যদি তা না হতো, পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিকের পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হতো না। মনে আছে তো মাছ যে গেছে? আল্লাহ, 12টার কাছাকাছি হয়ে গেছে। আমি তো আধা ঘন্টার সময় আপনাদের কাছে চাইছি, আরো যদি একটু বেশি নিয়ে তাহলে রাগ করবেন। 12:15 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলতেছিলাম যে যুবকদের কথা, মূল বিষয়টা হযরত মুসা পয়গম্বর সঙ্গে ইউশা ইবনে নুন খাদেমকে নিয়া ওই সুরুং পথে গিয়ে দেখে একজন ব্যক্তি চাদর মোড়াইয়া শুয়ে রয়েছে। আর আসতে সুবহানাল্লাহ। কোন জায়গায়? সমুদ্রের নিচে, তাও 2-3টা সমুদ্রের কেন্দ্রস্থল, মিলনস্থল।
যে দিক দিয়ে চতুর্দিক দিয়ে পানি আসে উনি কি ভাইসা গেছে। হযরত মুসা পয়গম্বরকে ওই আল্লাহর বান্দাকে বললেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওরে আল্লাহর বান্দা তোমার উপর সালাম। তিনি চাদরের ভিতর থেকে বলে ওয়ালাইকা সালাম ইয়া মুসা নবী আল্লাহ। হযরত মুসা হঠাৎ করে অবাক হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, জীবনে কোনোদিন কোনো পরিচয় হয় নাই, কি করে তুমি জানলে আমি দি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ? তিনি চাদরের ভিতর থেকে কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তুমি কি করে জানলা? কয় আল্লাহ জানাইছে। কয় যে আল্লাহ আমার লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ ফোন দিয়ে আমাকে জানাই দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা আসবে, কিছুদিনের জন্য তোমার মাদ্রাসায় ভর্তি করে নিব। قال هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই, আপনি কি আমারে ভর্তি করবেন? হযরত খিজির কয়, আমার মাদ্রাসার নিয়ম কানুন অনেক কড়া। এক নম্বর হলো মোবাইল ব্যবহার করা যাবে না। কথা বলেন, দেখো মানতে পারবা কিনা। 2 নাম্বার হলো বিশ্বকাপ ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা যাইব না, কারণ এগুলো দেখলে সব হয়। আরো অনেকগুলো কড়া কড়া নিয়ম আছে। দেখো, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, না না, আমার নিয়ম কানুন বড় কড়া, তুমি মাইনা চলতে পারবে না। আর ভাইরা, আল্লাহ পাক কেন এই টানেল পথে নিয়ে গেলেন? মুফাসসিরিনে কেরাম কয়, একটা সময় আসবে হযরত মুসা বনে ইসরাইলকে নিয়ে লোহি সাগর পাড়ি দিবেন, সাগরের ভিতরে আল্লাহ তাকেও কার্পেটিং সেতু বানাই দিবে, তাই আগে তার অভিজ্ঞতা আল্লাহ দিলেন। হযরত মুসাকে নিয়ে খিজির আলাইহিস সালাম সফরে গেলেন, একটা নৌকা দিয়ে তিনি সমুদ্র পার হলেন, নদী পার হলেন। পার হওয়ার পর নৌকার মাঝি বলল, ভাই তুমি কষ্ট করে পার করে দিছ, 10টা টাকা দিলাম। মাঝি কয়, হুজুর মাফ কইরেন, আপনাদের মতো মানুষ আমার স্টিমারে আমার নৌকাতে উঠছেন, এটা তো আমার কপাল বরকত, টাকা লাগবে না, দোয়া কইরেন। এরকমের লোক আছে না নাই? আল্লাহর উলিরা, বড় বড় হুজুররা যখন সিএনজিতে উঠে, অটোতে উঠে পরিচিত, যাওয়ার পর যখন বলে ভাড়াটা নাও, কয় না হুজুর ভাড়া দেন না, দোয়া করেন। আছে না নাই? আবার কিছু উল্টাও আছে যেগুলো আলিম ওলামা দেখতে পারে না। আলিম ওলামা দেখলে, নাইবে রাসূল দেখলে চুলকানি উঠে। উঠছে, উঠার পরে মাত্র 10 টাকার ভাড়া, গেছে বের 30 টাকা দেন। কিরে ভাই, এখানে তো 30 টাকার ভাড়া না, বলে উঠলেন নাকি? দেন 30 টাকা দেন। এত টাকা বেশি নেবা কেন? দেন না, আপনাদের টাকা তো হালাল, দেখি আপনাদের টাকা খায় আল্লাহ আমার হেদায়েত দেয় কিনা। ঠিক না? হ্যাঁ, আপনাদের অনেক বড় প্রাণপ্রিয় মানুষ ছিলেন, অনেক বড় রসিক মানুষ ছিলেন, যাকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বলা। যেমন কণ্ঠ দিয়েছিলেন তেমন আলোচনা। আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরান্বিত করে। আল্লাহ তাআলা এই সকল মাহফিলের ওসিলায় আল্লাহ জান্নাতের মেহমান বানায়। হুজুরে বড় মিশুক মাঝি ছিলেন। একদিন আমাদের বলতেছেন, মাওলানা আমি এক জায়গায় মাহফিল করে যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে ডাকাতে ধরছে। তো ডাকাতে ধরে বলছে, হুজুর কি আছেন দিয়া দেন। হুজুর বলল, আমার কাছে আর কি থাকবে, মাহফিল করে আসছে। তো বলল, তোমরা এই কাজ করো কেন? নামাজ পড়ো, রোজা রাখো, নিজে কায়িক শ্রম দাও, এগুলো কি ভালো কাজ? হুজুর কি করবো, পেটের দায় করি। আজকে আপনার গুলো নিয়ে দেখি আল্লাহ হেদায়েত দেয় কিনা। এক ডাকাতে উঠে কয়, হুজুর আপনার ঘড়িটা কই? হুজুর বলল, আমার হাতে ঘড়ি আছে। তুই জানোস কেমন করে? আপনি যখন বয়ান করছেন এভাবে যে হাত লড়াইছেন, ঘড়িটা চকচক করছে।
আর তখনই আমার ঘড়ির প্রতি লোভ লেগে গেছে, আমি যে বয়ান করছি তুই কি বয়ানে ছিল? হুজুর একবার প্রথম কাতারে ছিল। এরপর হুজুর মোনাজাত কইরা আমার সঙ্গী সাথীদের সাথে দেরি করে না আয়সা পড়ছে। বয়ানও শুনছস, মোনাজাতও করছস, ক হুজুর দেন না আমার বইটা দেন, এটা যদি হাতে রাখে রসিল অনেক বিপদ আপদ থেকে হয়তো আল্লাহ বাঁচাইব। তো এরকমের লোক আছে না? হযরত মুসা বললেন খিজির আলাইহিস সালামের কাছ থেকে পয়সা নেয় নাই। তিনি করলেন কি, একটা কোড়াল নেয়া নৌকাটার একটা তক্তা খুইলা ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কয় এটা কি করলেন? কালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। কামটা ভালো করলে, এবারে পয়সা নিল না, নদী পার করে দিল। মাথায় হাত দিয়ে দোয়া দিবেন, আপনি এর তক্তাটা খুলে ফেলেছেন, নৌকাটাই বাতিল। হযরত খিজির বললেন তাতে সমস্যা কোথায়? এখন তো আর নৌকা নদীতে চালাইতে পারবে না, কি জন্য পানি ডুবব? হযরত খিজির কয় আপনি যখন দুনিয়াতে আসছিলেন, দুনিয়াতে যেদিন পা রাখলেন আপনার মা আপনাকে কাঠের বাক্সতে করে ভাসাই দিছিল না? হ্যাঁ। পানি কয় মন ঢুকছিল, অথচ চতুর্দিকে এটা খোলা ছিল। আপনার মা তো সব ছিদ্রগুলো বন্ধ করতে পারে নাই, বলে না? তাহলে কয় মন পানি ঢুকছিল? আপনি মরছেন না জিন্দা আছে? পানি তো ঢুকে নাই। হযরত মুসা মাথায় হাত দিয়া কয় আমার ছোট কালে মা বাক্সেতে ভাসাই দিয়েছিল, এবার জানে কেমন করে? কথা কয় না, ইলমে তাকবিনি বলে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিবের জবাব 100% সঠিক ছিল। আল্লাহ কয় না না, কেন বললেন না ইনশাআল্লাহ? 15 দিন পর হযরত জিবরাইল আমিন জবাব নিয়ে আসছে, আর প্রথমেই সতর্ক করে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যারা আল্লাহর কাছে পেয়ারা হয়, আল্লাহর কাছে যারা মাহবুব হয়, তাদের ছোট্ট জিনিসগুলো আল্লাহ তাআলা ধরে ফেলেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে জিবরাইল বললেন ও পয়গম্বর, প্রথম প্রশ্ন ছিল রূহ কাকে বলে? পয়গম্বর আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ আল্লাহর একটি অর্ডার। রূহের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নাই, বডির সম্পর্ক দুনিয়ার সাথে। তাই দুনিয়াতে যা উৎপন্ন হয় সেগুলো বডিতে দিলে বডি ভালো থাকে, কিন্তু রূহ ভালো থাকে না। রূহের মধ্যে ওই সকল জিনিস দিতে হয় যেগুলো আসমান থেকে আসছে, যেমন আজকে তাফসীরুল কোরআন। এগুলো দিলে রূহ জিন্দা হয়, না হয় রূহ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রূহ আল্লাহর অর্ডার যতদিন আছে, অর্ডার যতদিন থাকবে ততদিন আমার আপনার বডির মধ্যে থাকবে। অর্ডার হবে আবার বডির থেকে উড়াল দিয়ে চলে যাবে, আর কোনদিন আমার দেহের মধ্যে ফেরত আসবে না। 2 নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ। ও নবী আপনি জানাই দেন আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি বলে দেন 7 জন যুবক, আমি কুট করে বলতেছি, লম্বা ঘটনার সময় নাই। 7 জন যুবক তার দেশের বাদশা শিরকি আইন করেছিল। যুবক 7 জন একত্রিত হয়ে ইমানের বলে বলিয়ান হয়। সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে কিসের বল? হুজুরে বলেন বাজু তেরি তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दिन है तो मुस्तफा भी है। তোমার বাহুতে আছে
তাওহীদের শক্তি। কিসের তুমি পারমাণবিককে ভয় করো, কিসের অস্ত্রকে ভয় করো? আসমানের মালিক তোমার সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, পরামর্শ করে 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুস মুশরিক বাদশাহ তার সামনে এসে ওরাবাতুনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন এদের দিলটা আমি শক্ত করে দিয়েছি, আমি আল্লাহ তাওহীদের শক্তি দিয়ে এদেরকে বলিয়ান করে দিয়েছি। এরা আয়েশা তাফসীরের কিতাব খুলে দেখুন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যারা দিয়েছিলেন এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি আমরা, কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ লকব দিয়েছিলেন, নবী লকব দিয়েছিলেন সাইফুল্লাহ। মুসলমান যখন আল্লাহর নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, কাফের মুশরিকরা আমেরিকা, রাশিয়া, আফগান থেকে পলাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নোংরামি আবিষ্কার করে তোমরা মনে করছো মুসলমানদেরকে থামাই দিবা, মুসলমানদের অভিভাবককে खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। আল্লাহ বলে কত বড় দুঃসাহস, যে দিনের সূর্য আমি আল্লাহ জ্বালাইছি, আর এই সলিমুল্লাহ কুলিমুল্লাহ হারামজাদা এক ব্যাটারি, এরা বলে আমার লাইট অফ করে দেয়। কথা বলে ঠিক? যে কয়টাই ইসলামের লাইট অফ করতে গেছে একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে না। ঠিক কিনা বলেন? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर पौ निहाए के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अरे আমরা তো হাজি সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সৈনিক, তাদের রুহানি সন্তান ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গহির সন্তান, মুজাদ্দিদে মিল্লাত শাহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভীর সন্তান, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সন্তান, যারা ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়ে গেছে। ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা, ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा फैलेगा। তাদের শাখা প্রশাখা গোটা ভারত উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছা করলেই তোমাদের আইন, তোমাদের মিশন বাস্তবায়ন করতে পারে। তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। দেখো না, মাঝে মধ্যে পোশাকের স্বাধীনতা নামে
পোশাকের স্বাধীনতা চাই নামে কিছু ল্যাংটা মহিলা রাস্তায় মানববন্ধন করছে। এরা মনে করছিল আমাদের এই স্লোগানে বাংলাদেশের মহিলারা সাড়া দিবে। মহিলারা ঝাড়ু নিয়ে বেরিয়েছে, কোন মহিলা সিরা স্যান্ডেল নিয়ে বেরিয়েছে, আর কোন মহিলার ফ্রিজের মধ্যে যে কিছু পচা ডিম আসছিল এটি নিয়ে বেরিয়েছে, ওদেরকে উপহার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? না, ইচ্ছা করলে এই দেশে কোন বিজাতীয় কালচার আমদানি করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি চিনো না এদেশের মানুষকে। এদেশের মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো ধর্মকর্ম ঠিক মতো পালন করে না। কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার দুধটা টান দিয়ে ছেড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার কল্লাটা দেহের থেকে আলাদা করে। ইসলাম প্রিয়, এদেশের মানুষ দিন প্রিয়, কোরআন প্রিয়, নবীর প্রেমিক। তুমি যত বড় ব্যক্তি হও, হাইকোর্ট থেকে যদি তুমি কোরআনের বিরুদ্ধে ফাইসালা দাও, সাথে সাথে তোমার কল্লার অর্ডার দেওয়া হবে। তুমি জামানের সাথে থাকো, কোরআন নিয়ে গাড়াগাড়ি করো না, ইসলাম নিয়ে গাড়াগাড়ি করো। কথা বলেন ঠিক? ইমদাদ রশিদ আশরাফ কা